আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই সালোয়ার কাটিং করতে হবে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। 40 ইঞ্চি লম্বা সালোয়ার কাটিং করার জন্য এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টির বন্ধ সাইডে রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি। প্রথমে হচ্ছে পায়ের মুহুরির অংশের সেলাই করার জন্য এখানে ভাঁজ দেওয়ার জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবং সেই দাগ থেকে উপরের দিকে আমি 40 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি সালোয়ারের লম্বার মাপটি নিয়ে। তো সেখানে হচ্ছে আমি একটি স্কেল দিয়ে দাগ কেটে দিচ্ছি। এখান পর্যন্ত হচ্ছে সালোয়ারের লম্বার মাপটি। তো এই স্কেলের দাগ থেকে এখন আমি সালোয়ারের হাইয়ের মাপ নিয়ে নিব। সালোয়ারের হাই হচ্ছে 15 ইঞ্চি হবে। তো এখানে আমি 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এখান থেকে আমি 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এদিক থেকে হাইয়ের শেপটির জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, এই পাশ থেকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এখানে আমি একটি স্কেল দিয়ে দাগটা সমান করে দিচ্ছি। এই দাগে এখানে আমি একটি হাইয়ের শেপ দিয়ে দিচ্ছি। এবারে বন্ধ সাইড থেকে পায়ের মুহুরির জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এবারে এই দাগ থেকে এখন সামান্য উপরে অর্থাৎ মাঝামাঝি সাইডে এখান থেকে আমি পায়ের মাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি। সালোয়ারের মাপ অনুযায়ী 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে এখন আমি একটি শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সালোয়ারের শেপটি দিয়ে দিচ্ছি। সালোয়ারটিকে এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। এটা হচ্ছে নরমাল সালোয়ার কাটিং। যারা হচ্ছে প্যান্ট কাট সালোয়ার কাটিং শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে হাইয়ের যে কাপড়টি বাড়তি কাপড়টি রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি। পায়ের নিচের যে জোড়ার অংশটি রয়েছে সেটি আমি কাঁচি দিয়ে এখন আলাদা করে নিচ্ছি। যারা নতুন রয়েছেন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করছি আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো সালোয়ার কাটিং কিন্তু খুবই সহজ। বাড়তি যে কাপড়টি রয়েছে এখান থেকে আমি সালোয়ারের কলির কাপড় কেটে নিব। যে কোনো সালোয়ারে কলি দিয়ে পরলে হচ্ছে সালোয়ারটা বেশি দিন লাস্টিং করে এবং পরতেও সুবিধা হয়। তো এখান থেকে আমি কলির কাপড়টি কেটে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে কলির কাপড়টি এখানে কেটে নিলাম। এখানে দুটি কলি একসাথে বের হয়ে গিয়েছে। যারা সেলাই কাজে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।